15 ইউজ দেখতে পারেছি ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন সামনে কে আছে সেটা দেখার বিষয় না ব্লেডের আক্রমণ শুভ 69 এবার আরো একটা ক্লাস কমপ্লিট করলো। তো গাইস বর্তমান সময়ে ট্রেন্ডিং এ চলতেছে যে আরএসকে ব্লেড সেরা নাকি শুভ 69 সেরা, অর্থাৎ বাংলাদেশের মধ্যে বেস্ট রাশার কি আরএসকে ব্লেড নাকি শুভ 69। তো আজকে আমি আরএসকে ব্লেড এন্ড শুভ 69 এর ভার্সেস করে দেখাবো যে বাংলাদেশের মধ্যে কে বেস্ট আরএসকে ব্লেড নাকি শুভ 69। যা কিন্তু গাইস আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তো কেউ একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবে যে কে সেরা। তো প্রথমে আমরা দেখবো যে আরএসকে ব্লেড। তো আরএসকে ব্লেডের পরিচয় কি এন্ড আরএসকে ব্লেডের গেম প্লে কেমন। তো তোমরা যদি বলো আরএসকে ব্লেডের গেম প্লের কথা তাহলে তার গেম প্লের মধ্যে রয়েছে নিনজা টেকনিক। আরএসকে এবার বেশি তো কারণ সামনে টিম ইজ দ্য লিকুইড ফোর্স রাইট নাও অ্যাগেন ফর এক্সন স্ট্রেট এন্ড শট আরো একটি নকডাউন পেট করা। ওয়াও আরএসকে রিয়েলি ডমিনেট করে খেলছেন তারা। লাস্ট ম্যাচ হবে কি সেখানে সৌরভ কিনা চারো পাঁচ থেকে খেলে ফেলা এন্ড ফার্স্ট ম্যাচ বইয়া সিকিউর করা টিম লিকুইড সেকেন্ড ম্যাচে হ্যাশট্যাগ টিনে সে এনিমিকে কোন দিক দিয়ে কিভাবে গিয়ে খেল খতম করে সে নিজেও বলতে পারে না। ব্লেডটা একবার দেখেন কিভাবে এন্ট্রি করতেছে, মানে ছেলেটার ভিতরে কিছুই নাই যে ওপেন গ্রাউন্ডে এর মধ্যে যাবে। দেখা যাক স্কাইলার ইউজ হয়েছে প্রথম ডাউনটাকে ব্লেড বের করবে কিনা। ওকে ক্রোনোশিল্ডের ইউজ হয়েছে প্লাস পিস থ্রো হয়েছে, ব্লেড চাইলে দুইটা ডাউন এক শটে বের করতে পারে। ক্রোনোশিল্ডের জন্য মানে তার গেম প্লের মধ্যে এমন একটি জাদু রয়েছে এনিমি তার মুভমেন্টের মধ্যে কিছুই বুঝতে পারে না যে সে কোন দিক দিয়ে রাজ দিবে। 15 ইউজ দেখতে পারেছি ব্লেডের এন্ট্রিটা জাস্ট দেখেন যে তার কনফিডেন্সটা দেখেন সামনে কে আছে সেটা দেখার বিষয় না ব্লেডের আক্রমণ। আর আরএসকে ব্লেডের মুখের সামনে যদি একটি ফুল স্কোর থাকে সে কিন্তু একটু না ভেবে সঙ্গে সঙ্গে সেই স্কোরের উপর আসতে ফেলে। এইবার সামনে থাকা পুরো দল they are in pressure and now the grenade jumping ওদের কাছ থেকে নেজাদকে ভালো ড্যামেজ ডিল করতে হয়েছে। নেজাদ he is knocked and নেজাদ নিজের M79 এ নিজেই নক হয়ে পড়ে গিয়েছে। ব্লেড তার সামনে প্লেয়ার মনস্টার ট্রাক নিয়ে এই মুহূর্তে জায়গা পরিবর্তন করে ট্রাই করবে বাট পারবে না। ব্লেড নক করলো, ব্লেড ফিনিশ করলো again another knock from ব্লেড। oh my god একে একে সামনে গিয়ে পুরো এসে চার গেমিং এর পুরো দলকে ওয়ান হ্যান্ডেডলি ধরাশায়ী করেছে আরএসকে ব্লেড। oh my god again another finish ভাই 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 কি মারছে এই প্লেয়ারটা। আর যে টিমের উপর আরএসকে ব্লেড রাজ দেয় সেই টিমও কিছু বুঝতে পারে না যে কে কোন দিক দিয়ে আসে কিভাবে মারলো। ঢোকা যাবে না আমাদের গ্রেডেড the bomber for Bangladesh they can fight for our title এই মুহূর্তে exactly নিশ্চয় করতে হবে ফাইটটা কন্ট্রোল করতে হবে ড্যামেজ হচ্ছে বাট ডকি সাপোর্ট না সাথে ড্যামেজ দিয়েছে সব বাসে বাট দেখতে বাঁচাতে পারলেও খুব এই মুহূর্তে জায়গা ছাড়া হয়ে গেছে। and এবার RH let's hear with us let's hear with me RH come on RH Red Hawk RH on a mission and it's the booyah for Bangladesh with a massive amount of kills. What a bombing in love full battle নেজাদ বাংলাদেশের নাম এই মুহূর্তে পুরো লক পুরো ওয়ার্ল্ড ওয়াইড এবার আর আরএসকে ব্লেডের গেম প্লে থেকে হোস্টরা বলে যে আরএসকে ব্লেডের নাকি মাথার তার ছিঁড়ে রয়েছে, কিন্তু ভাই আমি বলি যে আরএসকে ব্লেডের মাথার তার ছিঁড়ে না, আরএসকে ব্লেডের মাথার তারই নেই লাগে। তো ওই টাইমটা আসলে ইলেকট্রোর কাছে এখন আসছে বাট আসলে মেন্টালিটির কথা বলি গেম প্লের কথা বলি ব্লেড সেদিক থেকে এগিয়ে ব্লেডের সাইড থেকে হেডশট কানেক্ট হবে ব্লেডের সাইড থেকে প্রথম নক ব্লেডের সাইড থেকে দ্বিতীয় নক ব্লেডের সাইড থেকে আরো একটা শট ব্লেডের সাইড থেকে 3 নাম্বার নক এবং ব্লেড আসলে পুরা স্কোয়াডকে তোরে করে রাখে দিতে আরেকটা নক আরেকটা শট ব্লেডের সাইড থেকে তো ভাই দেখতে তো পেলেন আরএসকে ব্লেড কি রকম ডেঞ্জারাস গেম প্লে করে থাকে। তো যাই হোক এরপর এখন আমরা দেখবো যে শুভ 69 কি রকম গেম প্লে করে এবং শুভ 69 এর পরিচয় কি। তো শুভ 69 হচ্ছে বাংলাদেশ টপ 1 এর স্কোয়াডের একটি বেস্ট রাশার প্লেয়ার। টপ 1 বিপদে পেছন দিক থেকে শুভর এন্ট্রি আর 590 এ ব্যাক টু ব্যাক কিছু চার্জ করেছে তবে সুযোগটা কত দূর এখানে একাই গেম প্লে করে যে কোনো একটা ফুল স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। এর নাম হচ্ছে শুভ 69। The last two teams, the Black versus Bangladesh top 1. It's a 4v4 battle. মুখোমুখি battle ratio যদিও বাংলাদেশ top 1 এর কাছে বেশি 28 elimination point। একটি ম্যাচে আরো যুক্ত হতে পারে 30 পয়েন্ট একটি ম্যাচে কানেক্ট করা নট ইজি তবে দুটো প্লেয়ারকে জাজ করা শুভ the monster আরো একবার জাজ করেছেন ব্ল্যাক তিনটি প্লেয়ারকে মাহিন the last hope but মাহিনকে বিদায় দিয়ে দাও বুয়া from the side of Bangladesh top
ওয়ান। আর এই শুভ 69 এর মুখের সামনে যদি যে কোনো একটা স্কোর আসে, সে কিন্তু কোনো কিছু না ভেবে সেই স্কোরের উপর রাজ দিয়ে ফেলে। শুভ 69 এবার আরো একটা ক্লাস কমপ্লিট করলো, শুধুমাত্র ক্লাস না একটা টিমকে তিনি একা এলিমিনেট করেছে 4টা কিল দলের জন্য, এবং নিজাদের কাছে এবার অলিভের শট, অলিভের নক এবং রেড অফ ওয়াইপ আউট। যার জন্য তাকে দেখে সবাই বলে যে সে একজন পাগল, কারণ তার গেম প্লে হচ্ছে পুরোই পাগলের মতো। এক বিল্ডিং এর নিচের ফ্লোরে রয়েছে রিফ্লেক্স, মিডল ফ্লোরে রয়েছে এনডিটি এন্ড উপরে ছাদে রয়েছে বিডি টপ 1 এন্ড পাশের বিল্ডিং এর নিচে রয়েছে ডিকে, উপরে রয়েছে টিম টিজি, আর অন্য পাশে একটা টিম রয়েছে যারা হয়তো আপাতত সেফ ফিল করছে, বলা যাচ্ছে না। চাকরি একটা ভাগ্যময় ব্যাপার, এবং বলতে হয় ম্যাপ রোটেশনটা অনেকগুলো টিমের স্বপ্ন থেকে দিতে পারে। আপনি অল লাস্ট স্টামিং টিম তবে ফাইটে জড়িয়ে যাবেন খুব দ্রুত। বলছিলাম যে কোনো টিম তাদের মুভমেন্ট দেখে বেশ চতুর মনে হচ্ছে, একের পর এক গ্লোবাল চার্জ, একের পর এক গ্রেনেড থ্রো চলছে, এবং সেই ক্ষেত্রে আপার গ্রাউন্ডে থাকা বাংলাদেশ টপ 1 কে আই গেস তারা পয়েন্ট আউট করতে পেরেছেন, ক্যাচ করতে পেরেছেন। দ্যাটস ওয়াই নিজেদেরকে ওপেন ফিল্ডে নিয়ে আসার জন্য তারা যথেষ্ট ভাবছেন যে আমি যাবো কি যাবো না, এবং তবে নেমেছেন, রিফ্লেক্স বের হয়েছেন ঘর থেকে, মুখোমুখি ফাইটে জড়িয়ে যাবেন। বলতেই বেশ কিছু শট আর একবার এনডিটির প্লেয়ারদের উপরে চড়াও হওয়া, এবং লং ডিসটেন্স থেকে তবে টেন টাইও সুযোগ নিতে ভুলছেন না। গুড বাই টিম এনডিটি। রিফ্লেক্স ইউনাইটেড এর একটা চমৎকার এলিমিনেটিং এন্ড ক্লাস মোমেন্ট দেখলাম। ওয়াও, এন্ড বলতেই ফাইট শেষের মুহূর্তে লাস্ট 6 টিম এখন পর্যন্ত CR7 এর ইউজার্স দেখা যাচ্ছে, টপে থাকা প্লেয়ার এখন বলার সুযোগ নেই, প্রত্যেকটা টিমই কিন্তু গ্রাউন্ডে রয়েছে, এবং সেক্ষেত্রে টেন সাইড ভাবে বাংলাদেশ টপ 1 দেরকে রোটেশন নিয়ে ধরতে চায়। আমার মনে হয় এটা বেশ মুশকিল, তবে গুড বাই আরো একটি টিমকে দাঁড়াতে হচ্ছে। আপনার অল লাস্ট 5 টিম আমার মনে হয় এবার ডিকের সাথে কটের একটা সংঘর্ষ দেখতে পারবো। ইয়েস, বিডি টপ 1 কে আমরা হয়তো মিডিলে পড়ে যেতে দেখবো, কারণ যে জায়গায় তোরা রয়েছে চারপাশে সবগুলো টিম রোটেশন দিবে তাদেরকে ঘিরে। সে যে কোন দিক দিয়ে কিভাবে পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে তাই কিছু বোঝা যায় না। বাংলাদেশ টপ 1 বি কেয়ারফুল, এই ফাইট যদি হাতছাড়া হয়ে যায় তবে বুইয়াটা ছিটকে পড়বে হাতের থেকে, চ্যাম্পিয়ন ট্রফিটা ছিটকে পড়বে হাত থেকে, চলে যাবে নেপালি টিমের কাছে। রায়হান বিদায় নিয়েছে। লাস্ট 2 টিম 4v4 ব্যাটল, যেটা নিয়ে বলছিলাম কথা, ভালো ড্যামেজ দেওয়া হয়েছে, অলরেডি 3কে ডাউন দেওয়া হয়েছে, আর একবার আনিসের উপরে প্রেসার শটে যেতে পারতো তো ব্রেক ইট ডাউন, পুট দ্যাট ডাউন, হি ওয়াজ দ্য লাস্ট প্লেয়ার। It's a booyah from the side of Bangladesh top 1. আর তার গেম প্লে এতটাই ভয়ঙ্কর যে কোনো স্কোয়াড তার মুখের সামনে পড়তেই ভয় করে। একের পর এক গ্লোবাল CR7 এর ইউজার সবকিছু মিলিয়ে শুভ যেন একটা অনবরত পারফরম্যান্স দেখাচ্ছে, তার মুভমেন্ট আসলে ক্রেজি, এবং একে একে তো সিনকেও ডাউন দিবেন এইবার। আর একটি প্লেয়ারকে চার্জ করেছেন। ও মাই গড, দিস ইজ শুভ শো। এইটা কি ছিল? টপ 1 শুভ, দ্য 7 এলিমিনেশন, যিনি একা কালেক্ট করেছেন মন্ত্রা শুভ। ওয়াও, বেশ অনবরত একটা পারফরম্যান্স ছিল ধ্রুব ভাই। তার গেম প্লের মধ্যে এমন একটি স্কিল রয়েছে যে সে সেকেন্ডের মধ্যে যে কোনো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। আর তার গেম প্লের মধ্যে রয়েছে অন্যরকম একটি নিনজা টেকনিক, যেটা কিনা তুমি যদি প্রতিনিয়ত টুর্নামেন্ট দেখো তাহলেই বুঝতে পারবা। তো যাই হোক, এখন আমরা মূল কথায় আসি। তো আরএসকে ব্লেড সেরা নাকি শুভ 69 সেরা? তো আমি তোমাদেরকে বলি, ব্লেড অর্থাৎ আরএসকে ব্লেড কিন্তু আরএসকে টিমের মধ্যে খেলে। তো এই আরএসকে টিমই হচ্ছে বাংলাদেশের একটি টিম, এন্ড এরপর রয়েছে শুভ 69, সে হচ্ছে মূলত বিডি টপ 1 এর টিমে খেলে থাকে। আর এই বিডি টপ 1 টিমটি হচ্ছে বাংলাদেশের একটি টিম। তো আরএসকে টিম জিতলে বাংলাদেশের নাম হবে, এন্ড বিডি টপ 1 টিম জিতলে বাংলাদেশের নাম হবে। অর্থাৎ আরএসকে ব্লেডের জায়গা আরএসকে ব্লেড, এন্ড শুভ 69 এর জায়গা শুভ 69। দুজনের জায়গায় বেশ। এখানে তাদেরকে ছোট বড় করার কোনো মানে হয় না, তোমরা তাদেরকে রেসপেক্ট করো বা ছোট বড় না, কারণ এই দুজনই বাংলাদেশেরই রত্ন। আই হোপ তোমরা সবাই সবকিছু বুঝতে পেরেছো। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। সো আজকে আমরা যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। আল্লাহ হাফেজ।